নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো গ্রহণ কবে পড়েছে। 2026 সালের সবচেয়ে বড় গ্রহণ এই আগস্ট মাসেই হবে। এটি হলো পূর্ণ গ্রহণ। বিশ্বের কিছু অংশে দেখা যাবে এই গ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশে কি পড়বে? ভারতে এবং বাংলাদেশে কি দেখা যাবে, এই নিয়ে আছে সবার মনে প্রশ্ন। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো এই বছর সূর্যগ্রহণ কত তারিখে দেখা যাবে, গ্রহণ কখন শুরু হচ্ছে, গ্রহণ কখন শেষ হবে, গ্রহণের সূতককালই বা কতক্ষণ থাকবে, ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে কিনা, গ্রহণের সময় আপনারা যে নিয়ম পালন করবেন সেটিও জানবো আজকের ভিডিওতে। যারা গর্ভবতী মহিলা আছেন তাদের জন্য কি কি সতর্কতা রয়েছে। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি। এই সূর্যগ্রহণ কিন্তু শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে হবে। এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সূর্যগ্রহণ সময় কি রয়েছে, অর্থাৎ কবে হবে এই সূর্যগ্রহণ? 26শে শ্রাবণ, 12ই আগস্ট বুধবার এই দিনে যে অমাবস্যা তিথি রয়েছে, আর এই দিনেই পড়বে সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী 12ই আগস্ট রাত্রি 11:17 থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। গ্রহণ শেষ হবে 13ই আগস্ট 27শে শ্রাবণ বৃহস্পতিবার ভোর 4:25 অর্থাৎ 5.5 ঘন্টা স্থায়ী হবে এই গ্রহণ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে সূর্যগ্রহণের প্রায় 12 ঘন্টা আগে থেকেই সূতককাল শুরু হয়ে যায় এবং গ্রহণ শেষ হবার সাথে সাথেই এই সূতককাল শেষ হয়ে যায়। সময়সীমা থাকছে 12 ঘন্টা আগে। যেহেতু রাত্রি 11টায় গ্রহণ শুরু হবে, তাই সকাল 11টা থেকে এই গ্রহণের সূতককাল শুরু হয়ে যাচ্ছে। ভোরবেলা যখন গ্রহণ সমাপ্ত হচ্ছে তখন সেই পর্যন্ত এই গ্রহণের সূতককাল থাকবে, আর গ্রহণ সমাপ্ত হওয়ার সাথে সাথে শেষ হবে। এবার জানবো ভারত এবং বাংলাদেশে এই সূর্যগ্রহণ হবে কি না। যদি দেখা যাবে তাহলে কিন্তু সূতককাল অবশ্যই মান্যতা পাবে। 12ই আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, উত্তর রাশিয়া, আর্কটিক মহাসাগরীয় অঞ্চলে। ভারতের কিন্তু এই সূর্যগ্রহণ দেখা যাবে না, তাই ভারতে কোনো সূতককাল থাকছে না। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য। এছাড়া ভারতবর্ষে যে পার্শ্ববর্তী অঞ্চল বাংলাদেশ, সেখানেও অদৃশ্য রয়েছে। তাই সূর্যগ্রহণ চলাকালীন যে ধর্মীয় রীতিনীতি মানা হয় সেটি মানার কোনো প্রয়োজন নেই। সূতককাল কার্যকরী হচ্ছে না বাংলাদেশ এবং ভারতে। তবে যে গর্ভবতী মহিলারা আছেন তাদের কিছু বিধিনিষেধ ও সতর্কতা পালন করতে হবে। এই সূর্যগ্রহণের মধ্যে কি কোনো রকম কাজ করবেন তারা? না, কোনো কাজ করবেন না। চলুন সেটিও জানবো। এই সময় মানসিকভাবে তিনি অবশ্যই ভগবানের জপ করবেন, নীরবতা এবং ধ্যান এবং কোনো নেগেটিভ শব্দ থেকে দূরে থাকবেন, ধ্যানে কিছু সময় ব্যয় করবেন। আপনার এতে ভেতরে ইতিবাচক শক্তি সঞ্চয় হবে। গ্রহণ শেষ হওয়ার পরে আপনি সামর্থ্য মতো শস্য বা তিল দান করতে পারেন, এতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এই সময়কালে যে কোনো ধরনের বিবাদ রাগ থেকে দূরে থাকবেন, আর গ্রহণের সময় কোনো কিছু খাবেন না। তবে যেহেতু এই বছর গ্রহণটি ভারত বাংলাদেশে দৃশ্যমান নয়, তাই গ্রহণের সময় আপনারা খাদ্য গ্রহণ করতে পারবেন। সূর্যগ্রহণের সময় গর্ভবতী যে মহিলারা আছে তাদের বিশেষভাবে যত্ন নেওয়া উচিত। সামান্য বিধিনিষেধ মানলেই তাদের চলবে। এই সূর্যগ্রহণের সময়কালে গর্ভবতী মহিলাদের না খাওয়াই ভালো। তারা সুতো, কাঁচি বা অন্যান্য জিনিস ব্যবহার থেকে এড়িয়ে চলুন। সেই সঙ্গে গর্ভবতী মহিলাদের জন্য গ্রহণের ছায়াও এড়িয়ে যাওয়া উচিত। এই সময় বাইরে না বেরোনোই ভালো। এতে আপনার সন্তানের উপর খারাপ প্রভাব ফেলবে। সর্বশেষে জানবো জ্যোতিষশাস্ত্র কি বলছে। শাস্ত্র বলছে আসন্ন যে সূর্যগ্রহণ সেটি কর্কট রাশিতে হতে চলেছে। এই গ্রহণ ভারতে দেখা যাবে না, তবু জ্যোতিষদের মতে বলছে যে তারা 15 দিন ধরে এর প্রভাব চলবে। সব রাশির উপর
কম বেশি এর প্রভাব ফেলতে পারে, কিন্তু যে বিশেষ 3টি রাশি আছে তাদের রাশিফল অনুযায়ী আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্যের যোগ। সেই 3টি রাশি হলো মিথুন, কন্যা, মীন। এদের খুব ভালো সময় আসতে চলেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আবার পরের ভিডিওর সাথে। নমস্কার।